হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ডল কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার টোটাল 3 পাউন্ডের। আমি এটা নিচের যে বেসটা চকলেট স্পঞ্জ ছিল সেটা আমি আগে থেকে ক্রিম দিয়ে ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এটা আমি ফাইনালাইজিং করছি। আর এটা ছিল আমার 2 পাউন্ডের। আর যেটা ডল, উপরের যে ডলটা হবে সেটা ছিল আমার 1 পাউন্ডের। আমি এখানে ফাইনালাইজিং করছি। ক্রাম কোটটা আমি প্রতিবারে করি। ক্রাম কোট করলে ফিনিশিংটা ভালো আসে। এখানে আমি অল্পই ক্রিম ব্যবহার করছি, সাইডে যেটা দিচ্ছি আর কি, সাইডের ক্রিমটা অল্প ব্যবহার করছি। আর উপরেরটা নর্মাল যেরকম ক্রিম আমি ব্যবহার করি ততটাই দিয়েছি। সাইডে যেহেতু আমি অন্য ডিজাইন করব সেই জন্য অল্প ক্রিম দিলাম। আর এটা হচ্ছে ডলের মোল্ড যেগুলো পাওয়া যায়, সেই মোল্ডে আমি বেক করেছি। সেইটা আমি ক্রাম কোট করেছিলাম। আবারও একটু হালকা করে যে কালারের আমি ড্রেস পরাবো ডলকে সেই কালারের ক্রিম নিয়ে আর একবার কোটিং করছি, যেন ড্রেস করার সময় কোনো যদি বাই চান্স হয়তো ঠিকঠাক করে ডিজাইনটা হলো না, সেক্ষেত্রে কি হয়, সেম কালারের যদি বেসটা হয় তাহলে সেই গ্যাপটা পূরণ হয়ে যায়, দেখতে খারাপ লাগে না। আমি জাস্ট একটু হালকা করে পিঙ্ক কালারের একটা শেড দিয়ে নিলাম। আচ্ছা, নিচের যে বেসটা ছিল আমি সেটা ডিজাইন করছি। এটা 2 পাউন্ডের। আর এটা আমি 1M নজেল ব্যবহার করছি। সাদা ক্রিম দিয়ে আমি পুরো কেকটা কভার করব, কেন কাস্টমারের ডিমান্ড ছিল আমি যেন সাদা আর পিঙ্ক এই দুটো কালার ইউজ করি। দেখুন, জাস্ট আমি এটা প্রেস করছি, তুলে নিচ্ছি একদম গায়ে গায়ে, কোনো রকম গ্যাপ কিন্তু আমি রাখছি না। এই ডিজাইনটা দেখতে বেশ ভালো লাগে। যদি এটা ট্রাই না করে থাকেন একবার করে দেখবেন। একটা সুন্দর ডিজাইন, একদম সিম্পলের উপরে অথচ গর্জিয়াস একটা ডিজাইন। সবসময় একঘেয়েমি ডিজাইন না করে সবসময় একটু নতুনত্ব ট্রাই করাই ভালো। তাতে নিজের অভিজ্ঞতাটাও বাড়বে এবং কাস্টমারকে নতুন নতুন ডিজাইনও দেখাতে পারবেন যে এই ধরনের ডিজাইন আমি করি। আচ্ছা, কেকের এটা ডলের মোল্ডে যেটা আমি করেছি সেটা আস্তে করে একটা প্যালেট নাইফ আর উপরে একটা স্ট্র দিয়ে ধরে নিয়েছি। স্ট্রটা আবার এর মধ্যে আমি প্রেস করে দিচ্ছি, কেননা দূরে যদি নিয়ে যেতে হয় তাহলে উপরের ডলের বেসটা সরে যাবে না। নিচে যে গ্যাপটা ছিল সেটা আমি আর একটু ক্রিম দিয়ে সেটাকে হাইড করে দিলাম। এটা হচ্ছে R11 নজেল, সেইটা দিয়ে আমি ডলের ড্রেসটা বানাচ্ছি। ক্রিমে আমি পিঙ্ক কালার মিক্সড করেছি। এর আগেও আমি এই ডিজাইনটা অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু কাস্টমার সেম ডিজাইন চেয়েছে বলে আমাকে সেম নজেল দিয়ে কাজ করতে হচ্ছে। আমি এই নিচের পার্টটা একটু বড় নজেল ইউজ করছি, এটা R11। আর আস্তে আস্তে যখন উপরের দিকে যাব তখন আমি ছোট সাইজের R11 নজেল ইউজ করব। সবসময় চেষ্টা করবেন যখন 2 টিয়ার 3 টিয়ারের কেকগুলো বানাবেন অন্তত 2-3 ঘন্টা এটা ফ্রিজে রেখে পুরোপুরি কেকটা সেট করে নিতে। তবে কি হবে, উপরের পার্ট যখন আপনি রাখছেন নিচের কেকটা আর বসে যাবে না বা কোনোভাবে খারাপ হবে না আর কি। এখানে আমি R11 ছোট সাইজের নজেল ইউজ করছি, এটা নূরের। জাস্ট একটু রাউন্ড করে করে তুলছি আর একটু হালকা করে আমি হাতটা কাঁপাচ্ছি, সেটা হয়তো বুঝতে পারছেন না। কাঁপিয়ে কাঁপিয়ে তুললে ডিজাইনটা একরকম ওঠে আর সিম্পল একরকম অন্যরকম লাগে আর কি। এখানে একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি বলে সেই জন্য হয়তো বুঝতে পারছেন না আমি কি করছি, কেননা প্রতিটা বিষয় যদি একটু ধীরে ধীরে দেখাতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও। এই কারণে আমি একটু বলেও বোঝানোর চেষ্টা করি আর কিছুটা দেখিয়ে বোঝাই।
এবার আমি উপর সাইড থেকে ডিজাইনটা করছি, কারণ আস্তে আস্তে আমি কোমরের কাছে চলে আসছি, যাতে ফ্রিলগুলো আরও সুন্দর লাগে কোমরের কাছে। এই জন্য উপর থেকে করলে কি হয়, এই ডিজাইনটা পুরো আলাদা রকম লাগে দেখতে আর বেশ ভালো লাগে। এইভাবে আমি বেসটা রেডি করে পুরো সারা রাত আমি ফ্রিজে রেখেছিলাম। এইটা আমি সকালবেলা কাজটা করছি, ডলটাকে রেডি করছি। আমি এখানে পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়ে পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি। এটা নজেলের দরকার পড়ে না, জাস্ট একটু দেখে নিন আমি কিভাবে ড্রেসটা করছি। সিম্পল ডট ডট দিচ্ছি না, তার সঙ্গে একটু অন্য রকম করার চেষ্টা করছি। লাইন লাইন টেনে টেনে করছি, এটাও দেখতে বেশ ভালো লাগে। এর আগেও আমি বেশ অনেকগুলো ডল কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি, বিভিন্ন রকমের ডিজাইন, কখনো 2 টিয়ার, কখনো 3 টিয়ার, কখনো 1 পাউন্ডের উপরে, মোল্ড দিয়ে মোল্ড ছাড়া। যদি প্রয়োজন হয় আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, সেখানে অনেক রকমের ডল কেক রয়েছে, সেগুলো দেখেও অনেক কিছু ট্রাই করতে পারেন। আমি ডলটা বসিয়ে দিলাম ড্রেসটা বানিয়ে নিয়ে তারপরে। আর আমি হাতে একটা স্টিক বানিয়ে রেখেছিলাম, সেটা আমার দেখানো হয়নি, কেন কাস্টমার বলেছিলেন হাতে যেন একটা স্টিক আমি দিই, সেই কারণে এটা আমি আলাদা করে বানিয়েছি। আচ্ছা, এখানে আমি গোল্ডেন সুগার বল একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি নিচের পাটে। একটা একটা করে বসাতে গেলে পুরো টাইমটাই শেষ হয়ে যাবে, তবু আমার কাজ শেষ হবে না। সেই কারণে এইভাবে দিলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায় কাজটা আর দেখতেও ভালো লাগে। এখানে আমি ডলের গলার হার বানাচ্ছি। আমি ক্রিম দিয়ে প্রথমে বেসটা রেডি করে নিচ্ছি, পরের উপরে আমি পুঁথি বসাবো। পুঁথি নয়, অ্যাকচুয়ালি সুগার বল, হোয়াইট পার্ল। দেখুন একটা একটা করে আমি বসিয়ে দিচ্ছি, পুরোটা যেন দেখতে মালার মতো লাগছে। কানেও একটা করে দিচ্ছি বসিয়ে। হাতে চুড়িও করে দিয়েছি, আর একটা ডানা নিয়ে আমি ডলের পেছন দিকটায় বসিয়ে দিচ্ছি। একদম পরীর মতো লাগছে। দেখুন, এই হলো কেকের আমার ফাইনাল লুক। বন্ধুরা, যদি ভালো লাগে বা একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডল কেক রয়েছে, সেইগুলো দেখেও ট্রাই করতে পারেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।